ওকে 23 যে খুব বেশি কার্বন ডিপোজিট হয়ে আছে বাড়ির মধ্যে বারমুডা ট্রায়াঙ্গেলে ঢুকে গেছিল। ছোট রাইড বা বড় রাইড, এটা তো গ্যাস অম্বল, মাথা ব্যথা, পেট খারাপ হতেই পারে। एक रैचिट बॉक्स खरीदिएगा। तो रैचिट बॉक्स में ये रहता है। তোমরাও কিছু একটা অ্যাচিভ করেছো ওই বিহেভিয়ারটা দিয়ে। একদম একদম একদম। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি এখন সকাল সকাল একদম প্রপার সকাল সকাল, ঠিক আছে, সকাল সকাল খাওয়া দাওয়া কমপ্লিট করবো এখনই। অ্যান্ড সকাল সকাল খাওয়া দাওয়া একদম কমপ্লিট করে বেরিয়ে যাব বাইকের একটা কাজ নিয়ে। কারণ অনেক দিন থেকে মানে তোমরা জানো যে আমি প্রত্যেকটা রাইডের পরপর একটা করে বেসিক চেক আপ করাই, যেটা এবার হয়নি। অ্যান্ড অনেকটা কিলোমিটার ক্রস করে গেছে, মানে বহরমপুর রাইডটা করার পর প্রায় 700 কিলোমিটার পার হয়ে গেছে। তো একটা জাস্ট বেসিক একটা চেক আপ করে রাখবো, সেটার জন্য যাবো এখন। জাস্ট কিছু কিছু টুকটাক জিনিস দেখাবো, তার চল। অ্যান্ড কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে যেটা আমি আগে কখনো করাইনি, সেটা একটু করাবো। তো যাই, ওখানে কথাবার্তা বলা হয়ে গেছে, খোলা আছে। অ্যান্ড এই মাসটা ট্রায়াম্ফ ইজ স্টিল ওপেন অ্যান্ড দ্যাট ইজ আ ভেরি বিগ থিং ফর মি। তো যাই, তাদের খাওয়াটা কমপ্লিট করি। অ্যান্ড ক্যামেরাটাকে চার্জে বসেছি, একটু চার্জ হবে, খাওয়া কমপ্লিট হবে, অ্যান্ড আমরা বেরোবো। প্রাইমারি কাজ হচ্ছে কি একটু হাওয়া আর পেট্রোল দুটোকে রিফিল করাতে হবে। তো একটু পেট্রোল পাম্পের দর্শন করা যাক। লাস্ট 7 দিন আগে পেট্রোল ভরিয়েছিলাম, অ্যান্ড লোকালে চলেছে বলে অনেক দিন গেল, ভালো। এটাই আগের দিন তোমাদেরকে আমি বলছিলাম। আজকে বাইরে বেশ শিবরাত্রি, তো একটা বিশাল শুভ দিন আজকে। যা দেখতে পাচ্ছি এখানে ভালো ট্রাফিক লাগছে, তো অন্য রাস্তা নেওয়া যাক আজকে, এদিক দিয়ে যাবো না আজকে। হাওয়াটা আমি চেক করাচ্ছি কারণ পেট্রোল পাম্প যাচ্ছি বলে। আমি এটা একটা মাথায় রুটিন রাখি সবসময়তে, যে পেট্রোল পাম্প ঢুকলেই হাওয়াটাও করে নেবো ওখান থেকে। তো মানে এক জায়গাতে দুটো কাজ হয়ে যাবে। বাট আমি 200% শিওর বিশাল হাওয়া একদমই কমেনি, খুব বেশি হলে 1 PSI হয়তো কমেছে। ইচ্ছা আছে নিয়ার ফিউচার একটু আমাদের এয়ার ফিল্টারটা একটা বাইরেকার ইম্পোর্টেড লাগানোর, BMCর লাগানোর। তো ওটাই ভাবছি, একটু আজকে কথা বলবো যে এখন কি লাগানো যেতে পারে নাকি আরও কয়েকটা সার্ভিস হোক তারপরে লাগাবো, বা কিছু মানে ওয়ারেন্টির যাতে কোনো ইস্যু না হয়। আর আজকে একটু ইয়েটা নিয়ে একটু কথা বলতে হবে, যে কিছু আমি অক্সের ব্যাপারটা যেটা ভেবে রেখেছি, সেই অক্সটা কী বলো ওটাকে, কোনটা নেওয়াটা বেটার হবে, একটু ডিসকাস করে নেবো ওটা। যে এটা একটা নিলাম, দেখা গেলো এটাতে প্রবলেম হলো। আমি কি করলাম জানো, গল্প করতে করতে পেট্রোল পাম্প না গিয়ে আমি ডাইরেক্টলি ওই যাওয়ার রাস্তায় চলে এসেছি। হ্যাঁ, এটা হচ্ছে মাসেল মেমোরি, মানে যেহেতু এটা একটা কমন রাস্তা আমার যাওয়ার, তাই জন্য পড়াম করে গল্প করতে করতে খেয়াল নেই, হাতের দিকেই ঘুরে গেছে। আমি আবার বেরোচ্ছি, ঠিক আছে, অসুবিধা নেই। তো ওটা একটা ডিসকাস করে নিতে হবে যে কোনটা নেওয়াটা বেটার হবে। আমি দুটো অপশন ভেবে রেখেছি, ওটা একটু ইয়েকে দেখাবো, দাদাটাকে দেখাবো, দেখা যাক। কারণ কেনার পর যাতে এটা না হয় যে হ্যাঁ কিনে নিলাম টাকা ইনভেস্ট করে, দিয়ে দেখা গেল না এটা তো হবে না বা এটাতে প্রবলেম হতে পারে। তো আগে থেকে একটু ডিসকাস করে নেওয়াটা বেটার, কারণ ওরা ভাই এগুলোর একদম মাস্টার। চলো আগে হাওয়াটাকে দেখে নিই। নাইট্রোজেন সামনে 26। ওকে, লেটস সি সামনে কতটা কমেছে। বেশি কমবে না আমার মনে হচ্ছে, কমই থাকবে। ওকে 23, ঠিক আছে। নর্মাল 25 মতন থাকে। 33 33 32। হ্যাঁ, এখানে 1 কমেছে, সামনে 3 কমেছিল, ঠিক আছে। পাঁচশো একটু দেখে তুলবেন। হ্যাঁ, চলো দুটো কাজই হয়ে গেল, নাইস। এই পেট্রোল পাম্পে একটা রিফুয়েলিংয়ের জিনিস খুলে, নাইট্রোজেন খুলে খুব সুবিধা করে দিয়েছে, খুব ভালো এটা।
একটা জায়গাতেই দুটো কাজ হয়ে যায় একবারে। আর রাত্রিবেলাতে প্রায় 8টা সাড়ে 8টা অবধি খোলা থাকে, তো গুড এনাফ। চলো এবার যাওয়া যাবে আমাদের আসল গন্তব্যস্থলে। ইয়েস, সকাল সকাল এই কাজটা করে নিলে কি মানে ঠিক আছে, কোনো হেডেক থাকবে না। দেখা গেল ওখানেও ক্রাউড লাগলো বা কিছু, যত অ্যাজ আর্লি অ্যাজ পসিবল কমপ্লিট করে নেওয়া যায়। হ্যাঁ, তো আজকে যেটা বলছিলাম, একটা আলাদা কাজ করাবো, একটু স্পার্ক প্লাগটাকেও দেখতে হবে যে খুব বেশি কার্বন ডিপোজিট হয়ে আছে কিনা। ওটা এখন অবধি কখনো করাইনি, ওটাও একবার বলতে হবে দেখে নিতে। আর বাকি যেগুলো থাকে সেগুলো তো নর্মাল চেক আপের মধ্যেই হবে। একটা কোনো ইস্যু আপডেট দিয়েছে কি না, বা তোমার সব চেন ফেনগুলো, হ্যাঁ মেন চেনটা বেশি ঝুলে গেছে কি না, সব জিনিসগুলো একটু দেখে রাখতে হবে। সিন্টার্ড ব্রেক প্যাডের এটা একটা প্রবলেম, মানে এই আওয়াজ যেটা দেয় ওটা একটু ইরিটেটিং লাগে। বাট আলটিমেটলি কাজ করছে তো ভালো, অর্গানিকের থেকে অনেকটাই ভালো, ভালো বলবো না অনেকটাই ভালো, তাই জন্য ওই আওয়াজটা একটু সহ্য করতে হয়। মানে আমি দেখেছি গাড়িটা এটা স্লো থাকলে আওয়াজটা একটু বেশি, মানে হালকা চললে যখন ব্রেক মারা হয় তখন আওয়াজটা কানে লাগে। তাছাড়া যদি হাইওয়েতে যখন গাড়ি চালানো হচ্ছে 70, 80, 100 বা একটা ভালো স্পিড মেনটেন করা হয়, তখন ওই আওয়াজটা না কানে লাগে না। কিন্তু ওই সিটি ট্রাফিকে যখন হালকা হালকা গাড়ি চলছে 40, 50, 30 দিয়ে যখন ব্রেক ধরা হচ্ছে, তখন আওয়াজটা একটু বেশি কানে লাগে। কিছু করার নেই ওটা। আরে একটা জিনিস নেবো ভাবলাম, যেটা ভুলেই গেলাম। বাই দ্য ওয়ে, ইয়ে খুঁজে পেয়েছি আমি, ঠিক আছে, সাইড স্ট্যান্ড এক্সটেন্ডার যেটা আমি কিনেছিলাম, ওটাকে ফাইনালি খুঁজে পেয়েছি। যেটা মাঝখানে বাড়ির মধ্যে বারমুডা ট্রায়াঙ্গেলে ঢুকে গেছিলো, দিয়ে নিরুদ্দেশ হয়ে গেছিলো। তো সেদিন ওটা আমি জিনিসপত্র খোঁজাখুঁজি করতে গিয়ে খুঁজে পেয়েছি। তো ভাবলাম আজকে নিয়ে আসবো, বাট থাক অসুবিধা নয়, আমি বাড়িতে একদিন আমি লাগিয়ে নিতে পারবো। অ্যালান কি দিয়ে লাগিয়ে নেওয়া যাবে। আজকে খেয়ালও ছিল না, কালকে রাতে বার করে রাখতো তোরা আমাকে, আমি ভুলে গেলাম। এই তো দিয়েছে। চলো, আমাকে ইভেন চেন লিউবটা করারও টাইম চলে এসছে, ওটাও দেখি এর মধ্যে করাবো। বাইকটাকে ওয়াশ করাতে হবে, অনেকদিন বাইকটা ধোয়ানো হয়নি, তো বাইকটা ওয়াশ একদিন করাবো এর মধ্যে, দিয়ে লিউব আর ক্লিনিংটা করতে হবে। ইটস অল অ্যাবাউট বেসিক মেনটেনেন্স তোমাকে করে যেতে হবে, এটার কোনো এন্ড নেই। ভালো জিনিস ভালোভাবে মেনটেন করলেই ভালো থাকবে, নাহলে তো ভাই ভালো থাকবে না। অনেকেই জিজ্ঞেস করে আমাকে, বলে যে দাদা তুমি এত ফ্রিকুয়েন্টলি কেন সার্ভিস সেন্টার নিয়ে যাও। আলাম নিয়ে যাওয়ার কারণ ওটাই, যে একটা বাইক যখনই একটা রাইডের মধ্যে দিয়ে যাচ্ছে, তখন বাইকটার ওপরে যতই হোক একটা প্রেশার পড়ে, ওয়েদার ইট ইজ এ ছোটো রাইড বা বড় রাইড। তো যখন প্রেশারটা পড়ছে, তখন তুমি যদি ওকে ডাক্তারখানায় না নিয়ে গিয়ে দেখাও যে ওই প্রেশারে ওর কি ক্র্যাম্প ধরেছে নাকি ওর একটু ব্যথা হয়েছে, তাহলে তুমি বুঝতে পারবে না যে ও কেমন আছে, তাই না? তো ওই জিনিসটা একটু ওর কথা ভাবতে হবে, ওটা না ভাবলে হবে না। এটা তো গ্যাস অম্বল, মাথা ব্যথা, পেট খারাপ হতেই পারে। তুমি যেমন ওষুধ খাচ্ছ, ওকেও তো একটু দেখাতে হবে ডাক্তারকে, তো ওই জন্যই নিয়ে যাওয়া। ও ঠিক থাকলেই তো তখন আমি ঠিক থাকবো রাইডের মধ্যে। আর ওই একটা ওই ফিলটা তুমি যদি একদম ফ্রেশ ফিলটা চাও, তাহলে ডেফিনেটলি তোমাকে তো একটু টেক কেয়ার করতেই হবে। অ্যান্ড এটাও একটা জিনিস যে তুমি যদি আজকে ফ্রিকুয়েন্টলি কোনো একটা রাইডের পরে একটা করে চেক আপ করিয়ে রাখো গাড়ি, যেটা আমি করি, তাহলে কোনো টাইম এমনি আসবে না, আসার চান্স একদমই নেই। মানে আমি যদি এটাকে স্ট্যাটিস্টিক্যালি বলি, এই জন্যেই নেই যে তোমার বেশি বড় খরচা কিছু হবে না। মানে ছোটো এই 500 টাকা 600 টাকার একটা মেনটেনেন্স সার্ভিস তুমি করিয়ে রাখলে, তাহলে কি গাড়ির সব পার্টসগুলো ঠিকঠাক থাকলো। এমন যেন টাইম না আসে যে তোমাকে একটা গাড়ির বিরাট প্রবলেম হলো, যেখানে তোমার গাড়িটাও তোমার হাতছাড়া হয়ে গেল, 1 মাসের জন্য গ্যারেজ হয়ে গেল সার্ভিস সেন্টারে, প্লাস দেখা গেল তোমার খরচাটাও বড় হলো। তো তুমি সেটা চাও নাকি তুমি একটা ঠিকঠাক মেনটেনেন্সের মধ্যে গাড়িটাকে রাখতে চাও অল্প বিস্তার কিছু খরচা করে? এটাই হচ্ছে ব্যাপার। ইটস অল অ্যাবাউট পার্সপেক্টিভ, তুমি কি চাও, এটা হচ্ছে ব্যাপার। না হলে তো এটা সার্ভিস ইন্টারভ্যাল আছে 16,000 কিলোমিটার, এবার আমি 16,000 অবধি থোড়ি বসে থাকবো, ওটা তো হয় না। ঘড়িতে টাইম হচ্ছে 11:22, ঠিক আছে, ভালো টাইম। অ্যান্ড আজকে শিবরাত্রির জন্য হয়তো অনেক অফিস একটু কাইন্ড অফ ছুটি ছাড়া থাকতে পারে, অনেক রাস্তা ফাঁকা দেখছি। কারণ এই টাইমেও অফিস আওয়ার যদিও না এটা, তাও রাস্তা ফাঁকা আছে কম্পারেটিভলি নর্মাল দিনের থেকে। বিশ্বাস করো, আমি সত্যি কথা বলছি, মানে আমি এটা কমপ্লেন করছি না, বাট এটা আমার ইচ্ছা ছিল এই আপগ্রেডটা করা। নাম্বার 1 হচ্ছে গিয়ে হ্যান্ডেল বার রাইজার্স, যেটা আমি 1000 বার তোমাদেরকে বলেছি, আমি এখনও বলছি
মানে অ্যাজ সাচ আমার কোনো প্রবলেম একদমই হচ্ছে না, বাট টু মেক মাই রাইড আলটিমেট বা আটমোস্ট কমফোর্টেবলওয়ালা রাইড, তাই জন্য আমি চাইছি বারবার যে ওই জিনিসটা আমি করাই, কিন্তু আমি আনফর্চুনেটলি পাচ্ছি না সেই জিনিসটা। এক হচ্ছে কি হ্যান্ডেলবার রাইজার্স, আর নাম্বার 2 হচ্ছে কি যদি একটা ঠিকঠাক উইন্ড ভাইজার পাওয়া যেত বড়। এবার এই গাড়ির জন্য ডেডিকেটেড সেরকম উইন্ড ভাইজার কিছু আসে না, প্রবলেম এটা। অ্যান্ড ভুলভাল উইন্ড ভাইজার যদি লাগিয়ে নাই অ্যান্ড এরোডাইনামিক্সের প্রবলেম হয়, তখন হাইওয়েতে ওটা ক্রুজ করতে আমার 120 130 ডিপেন্ডিং আপন দ্য রাস্তা আমার প্রবলেম হবে। তো এই দুটো জিনিস আমি, যেহেতু এটা একদম নতুন লঞ্চ হয়েছে এই গাড়িটা, এখন অবধি ভালো কোনো ব্র্যান্ডের এই দুটো জিনিস আমি পাচ্ছি না। একটা তো তোমরা দেখলে জানাতে কি অবস্থা হলো আমার হ্যান্ডেলবার রাইজার্সটা কিনে। যাই হোক, মেবি নিয়ার ফিউচার কখনো কোনো যদি ভালো কোম্পানি কিছু বার করে এটার, তাহলে ভালো। আমি আবারও বলছি কোনো প্রবলেম কিন্তু আমার কিছু নেই, বাট ম্যাক্স আউট একটা তোমার কমফোর্টেবল, সেই জিনিসটা আমি চাইছিলাম করতে। তাছাড়া আমার গাড়ি বলে বলবো না, আই লাভ দিস বাইক, ঠিক আছে, বেস্ট ডিসিশন এভার। আগে থেকে লেফট নেবো আমরা, বাট আশা করছি এখানে রাস্তা ফাঁকাই লাগছে দেখে, ভালো, তাও বেটার। ওই জন্যই হবে আজকে ম্যাক্সিমাম ইনস্টিটিউশন হয়তো ছুটি আছে, কারণ আমি আজকে দেখছিলাম আমাদের কলেজেও ছুটি আছে। ইয়েস, আই এম এ কলেজ স্টুডেন্ট। আরে বাপরে, এখানে আমার ডাস্ট ফেলে দিয়েছে, রাস্তাটা ঠিক করছে নাকি? নো কমেন্টস, ঠিক আছে। চলো এখান থেকে বেরোই, তোমাদেরকে আর এইসব ট্রাফিক আর কি ভুলভাল দেখাবো। এই রাস্তাটা একটা বিশাল কাজ করেছে, এখানে একটা কলেজ আছে তো স্বাভাবিক, এটা অনেক আগেই করা উচিত ছিল। খুব সুন্দর করে দিয়েছে রাস্তাটা, নাহলে এগুলো সব ভাই অফ রোড ছিল দুদিন আগে। কি এরা ছুটি দেয়নি এদেরকে? আমাদের কাজ শুরু হয়ে গেছে, অ্যান্ড যেহেতু এখানে সার্ভিস সেন্টার বন্ধ হচ্ছে, তাই জন্যে স্পার্ক প্লাগটা চেঞ্জ বা ক্লিন করার কোনো অপশন নেই, ওটা নেক্সট টাইম ডাইরেক্টলি চেঞ্জ করে নিতে হবে। करते थे उसका बाद हो जाता पावर, खाली प्लग लगा देंगे, पावर थोड़ी ना बढ़ेगा। एयर, और मैं एक सोच रहा था कि बीएमसी का अगर एयर फिल्टर लगाऊं तो अभी कोई दिक्कत होगा लगाने में, मतलब वारंटी का कोई चक्कर रहेगा? मतलब लगा सकते हैं ना? ठीक है। ব্রেক প্যাডস ক্লিন হয়ে গেছে, একটু সামনের চেন স্প্রকেটটা ক্লিন হবে, বাকি সব ঠিকঠাকই আছে, কোনো চাপ নেই। इसमें क्लीनर लगेगा, ब्रेक क्लीनर मारेंगे तो खराब हो जाएगा। क्लीनर दे दो चेन क्लीनर। এবার ব্যাপার এটাও থাকছে যে সেই স্ক্রুগুলো তো রাখতে হবে, নাটগুলো রাখতে হবে, রেঞ্জও ঠিকঠাক রাখতে হবে, অ্যালান কি থাকলেই হবে না? 4-5 स्टार एलन क्या है इन देखो, एक रैचिट बॉक्स खरीदिएगा। रैचेट बॉक्स? अच्छा, छोटा वाला रैचिट बॉक्स आता है, वो खरीदिएगा, गाड़ी का पूरा गाड़ी खोल लीजिएगा। अच्छा, ये कितने नंबर का एलन की है? ये 5 नंबर। 5 नंबर ना? 5 का 8 नंबर टी रेंज होने से हो जाएगा। 5 और 8 का टी रेंज। 8 का टी रेंज? हाँ, अच्छा देखिए टी बना हुआ है। हाँ 8 का 8 नंबर लगा हुआ है। हम तो बोलेंगे ये सब नहीं खरीदना है, एक रैचिट बॉक्स खरीदिएगा, हो जाएगा। अच्छा, तो रैचेट बॉक्स में ये रहता है? वो रहता है, उसका गोटी ये रहता है, इसका गोटी अलग से इसमें रहता है। अच्छा। उसमें 8 से लेके 14 तक रहता है, ये सब भी खोल लीजिएगा। ओके। ये टैंक वैंक, अच्छा, थोड़ा हैंडल वगैरह ये सब खोल सकते हैं। এই টাইপের জিনিসও খুব কমই হয়েছে, যে এমনি একটা রিলেশন তৈরি হয়ে গেছে, দিয়ে সেই রিলেশনটার জন্য একটু খারাপ লাগছে যে ভাই বন্ধ হয়ে যাচ্ছে বা কিছু, ওটাই, সেটাই। আমি তো পুরো আলাদাই, কারণ আমি ফ্যাক্টরি থেকে এসেছি ডাইরেক্ট। আচ্ছা, সার্ভিস লাইনেই ছিলাম না, কাস্টমার কি জিনিস বা কীভাবে কি কথা বলতে আমি সেটাও জানতাম না। সেটাই, এখানে যে এত ভালো লেগে গেছে সেটা না, আমাদেরও ব্যাপারটা তো, আমিও তোমাকে ওটাই বলছি যে তোমাদের সঙ্গে একটা ব্যবহার এতদিনে হয়ে গেছে না, একটা সম্পর্ক, ওটার জন্য ওটা খারাপ লাগছে, বাট কিছু করার নাই এখন। এটাই মেন, মানে একটা কাস্টমার যদি আজকে সার্ভিস সেন্টার বন্ধ হয়ে যাওয়াতে কাস্টমারের খারাপ লাগছে, তা তোমরাও কিছু একটা অ্যাচিভ করেছো ওই বিহেভিয়ারটা দিয়ে। আরও অনেকজন আছে, সেটাই, কাজটাও দেখতে হবে, একদমই তাই, ওটাই হচ্ছে মেন। হ্যাঁ দাদা,
দেখা সাক্ষাৎ হবে, কোনো চাপ নেই। একদম একদম, চলো টাটা। হয় এখন টাটা। হচ্ছে না পরে হবে। একদম একদম একদম। ওটাই তো ব্যাপার, মানুষের ব্যবহারটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট। গাড়ির সার্ভিসে গেস করো কত লাখ টাকা লাগলো আমার, 195 অনলি। 195, আর তোমার সারাদিনের 1 ঘন্টা সময় যদি দিতে পারো তাহলে তোমার গাড়ি একদম চাঙ্গা থাকবে, চাঙ্গা। ব্রেক ক্লিনার অ্যান্ড অল সব দিয়ে পরিষ্কার করা, হালকা চেনটা দেখে নেওয়া যে চেনটা ঠিক আছে কিনা, এইসব জিনিসগুলো দেখে রাখলে তোমার গাড়ি একদম সর্টেড। আর আমি এমনিও কথা বলে রেখেছি, এই সার্ভিস সেন্টার বন্ধ হয়ে গেলে আমাদের যে এখন কাজ করছিল ইন্তাকাবদা, যাকে তোমরা দেখলে এখনই, তো ও হচ্ছে হেড টেকনিশিয়ান, ঠিক আছে, অ্যান্ড ওর যথেষ্ট নলেজ অ্যান্ড দক্ষতা আছে। তো আমি ওর কাছ থেকে বাইরে থেকে করাবো, ওর গ্যারেজ আছে। ওটাই সেদিন তোমাদেরকে আমি বলছিলাম না যে একটা জিনিস ভেবে রেখেছি, তো এটাই হচ্ছে ব্যাপারটা, যে বাইরে থেকে মানে অনেক বড় গাড়িও ওর কাছে আসে কাজ করা, একটা রিলেশন তৈরি হয়ে যায়, প্লাস একটা কাজ মানুষ যখন দেখে নেয় যে এত ভালো কাজ হচ্ছে, তখন লোকে যদি অপশন না থাকে সার্ভিস সেন্টারে আর যদি এমনি প্রবলেম দেখে, তাহলে মানুষ বলবেন বাইরে থেকেই করাবো। তো আমি ওটাই কথা বলে রেখেছি, ওর এখানেই কাছাকাছি জায়গাতেই আছে ওয়ার্কশপ। তো নেক্সট টাইম যখন এই মাসের এন্ডে তো বলছে সার্ভিস সেন্টার ফাইনালি বন্ধ হচ্ছে ফেব্রুয়ারি 28 তারিখ, তো ঠিক আছে, তারপরে যখন হবে রাইড কমপ্লিট হওয়ার পর তখন ওর সঙ্গে কন্ট্যাক্ট করে চলে আসবো, তো ওর কাছে করাবো। গাড়ি কিনলেই তো শুধু হয় না, না গাড়ি কেনার সঙ্গে গাড়িটাকে মেনটেনও করতে হবে। আমিও প্রথমবার যখন শুনলাম তখন আমারও চিন্তা ওটাই লাগছিল যে ভাই মেনটেনটা কী করে করাবো। তো যাই হোক, ঠিক আছে, ভগবান সব রাস্তা বার করে দেয়, কোনো চাপ নেই। তোমাকে শুধু হাঁটতে হবে রাস্তাতে আর কাজ করে যেতে হবে। আপাতত গাড়ি ইজ টোটালি সর্টেড, রেডি ফর আ ট্রিপ এনি টাইম, যেটা এখন অবধি এনি টাইম সুন হচ্ছে না। কবে কি হবে জানি না, বাট গাড়ি রেডি আছে। আর বাড়িতে আমি একদিন ক্লিন করে নেবো চেন ক্লিন আর লিউবটা, দেখি ওয়াশ করাতে নিয়ে যাব কালকে একবার, যদি সময় হচ্ছে কালকে একবার ওয়াশটা করাতে হবে, কারণ অনেক দিন হয়ে গেল, মাসখানেকের ওপরে বাইকটা ওয়াশ হয়নি, অ্যান্ড এবার একটু দরকার আছে ওয়াশিংয়ের। এই কুলগুলো দাও তো, কত করে আছে এগুলো? পাকাটা হ্যাঁ পাকা কতটা? 500 কত করে? 500 গ্রাম 40 টাকা। 500 দিয়ে দাও। হ্যাঁ 500 500 পাকাটা 5টা দেবো, 5টা। আর কি আঙ্গুর আঙ্গুর পেয়ারা 3টে দাও তো। বানালাম দেখো, ও আমি খেতেও শুরু করে দিয়েছি। জাস্ট দেখে গেস করো এর মধ্যে কি কি আছে, মারাত্মক।